যে দুষ্টুটা খেলা করছে। সকালে ঠিক করে ব্রেকফাস্ট করলো না, কখন যে কি হয়, এই ভালো এই কালো, এই ভালো এই কালো, এই খায় এই খায় না, এই খায় এই খায় না। 11টা বাজে, হতে পারে রোজ ওই একই হয়তো পাউরুটি মাখন আর ভালো লাগছে না, এবার একটু নিত্য নতুন কিছু দিলে দেখি কালকে অন্য কিছু দেবো ভাবছি সকালে। ডক্টররা বললে কি হবে, মানুষেরও তো একটা মানুষ তো ওরও তো একটা মুখের রুচি বলে আছে। রোজ ওই পাউরুটি মাখন এই দেবেন না সেই দেবেন না, হ্যান দেবেন না ত্যান দেবেন না, এত দেবেন না করলে বাচ্চা আরও ওইভাবেই হয়ে যায়, ওইটার মধ্যেই আটকে থাকে। একটা ডক্টরকে দেখি বলে সব খাওয়াবেন, আপনারা যা খান তাই খাওয়াবেন। আবার একটা ডক্টর বলেন এই খাবে না সেই খাবে না, হ্যান খাবে না ত্যান খাবে না। তো বাচ্চা খাবে কি? একই রকম কি বাচ্চা খেতে পারে? আমরা বড়রাই একই রকম খাবার বেশি দিন খেতে পারবো না, তো বাচ্চা খেতে পারে? রোজ ওই বাটার দিয়ে টোস্ট করে, রুটি বাটার দিয়ে টোস্ট। তাই কালকে ভাবছি অন্য কিছু বানিয়ে দেবো, রাতেরবেলা রেডি করে রাখবো, সকালবেলা ওকে বানিয়ে দেবো। কারণ ও দেখেছি অনেক দিন পর কিছু দিলে না সেটাকে খায়, আবার সেটা কয়দিন দিলে আবার সেটা খেতে চায় না, আবার কদিন পরে দিলে খায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন তো 11টা বাজে দেখালাম। তো সকালে উঠলাম, ওকে ফ্রেশ করলাম, বিছনা ঝাড়লাম, ডাস্টিং করলাম, ওর জ্বর ভরলাম, আরেকটা কাজ করছিলাম তোমাদের দেখাই। এই যে এতগুলো ওষুধ, এই এতগুলো ওষুধ সব বাদ হয়েছে। এর মধ্যে এটা তো পুরো ভর্তি, এটা 100 টাকার মতন নিয়েছিল, এটা এই মশা টশা কামড়ালে লাগানোর জন্য। তারপরে এইটাতেও প্রায় কতটা ভর্তি, এটা পায়খানা বন্ধ হওয়ার জন্যে, কিন্তু এই ওষুধটা খুব একটা ভালো না, কাজের নয়, ওই জন্য এটা আর বেশি খাওয়াইনি। এটার মধ্যে একটু কাশির ওষুধ, এটাতে একটু আছে। এইটার মধ্যে অন্ডেম, এটার মধ্যে একটু ছিল কিন্তু এটা বাদ। একটা জ্বরের ওষুধ কোথায় গেল? এই যে এটা জ্বরের, তো সবই মোটামুটি একটু আধটু করে রয়েছে। এটা নাকের ড্রপ ছিল, এইটা কি ছিল, এইটা সর্দি কাশির। তো এই এতগুলো সব বাদ, 2-3টের মধ্যে তো অর্ধেক রয়েছে, একটার মধ্যে কতটা রয়েছে। তো এইগুলো এরকমই হয়, ডক্টরদের কাছে গেলে একরকম ওষুধ দেয়, বলে 2-3 দিন খাইয়ে দেখুন কেমন থাকে, আবার 2-3 দিন পরে গিয়ে যদি বলি না ভালো নেই, আবার চেঞ্জ করে দেয়। তো সেই ওষুধটা দিয়ে আমি যত দাম দিয়েই কিনি না কেন, সেটাকে 2 দিন খাইয়ে তো আমাকে আবার ফেলে রাখতে হচ্ছে। তো এরম ওষুধ দেয় কেন বুঝি না, মানে মানুষেরটা চিন্তা করে না, নিজেদের খালি একটা প্রেসক্রাইব করে দিলেই হয়ে গেল। তা একবারেই প্রেসক্রাইব করো, 2-3 দিন ওষুধ, একটা ওষুধ না হয় কম দাম হয়, যেগুলো দামি হয় সেগুলো। এমনও আমাদের হয়েছে, এমনও ওষুধ আমাদের কাছে আছে, যখন আমার মেয়ে ছোটো ছিল একদম কয়েক মাসের, তখন কান্নাকাটি করতো, কেউ বুদ্ধি দেওয়ার নেই, কারোর মাথায় এইটুকুনি বুদ্ধি নেই, সব আদি যুগের বুদ্ধি নিয়ে চলছে। বাচ্চাদের এইরকম এই মানে কলিক পেন হয়, এইটা যখন বাচ্চারা 2-3 মাসে থাকে তখন তাদের এই কলিক পেনটা হয়। তো এইটা হলে পরে ওরা খুব কাঁদে, তখন ওদেরকে ডক্টর বলে একটুখানি মানে মাইন্ড ডাইভার্ট করতে, তাহলে ওদের এই পেনটা হয় না, কলিক পেনটা হয় না, মাইন্ডটাকে ডাইভার্ট করতে বলে। যেটা এখন অনেক ডক্টর, ভালো প্রাইভেট ফার্মের ডক্টরগুলো বলে দেয়। তা আমাদেরকে কেউ বলার নেই, আমরা ভাবতাম বাচ্চা কাঁদে কেন, এত কাঁদে কেন, আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই, আর যাদের আছে তাদের কাছে সে আদি যুগের অভিজ্ঞতা। তো এরকম ডাক্তারকে গিয়ে বললাম, শুনেছিলাম নাকি কান্নাকাটির ওষুধ হয়, এটা খেলে নাকি বাচ্চা কান্নাকাটি করে না। তো ডক্টরকে গিয়ে বললাম, রীতিমতন বললো ঠিক আছে দিচ্ছি, বলে একটা 900 টাকার ওষুধ দিল, ঠিক এইটুকুনি ফাইল, 900 টাকা ওষুধটার দাম। এমনি আমার হাজব্যান্ডের চাকরি বাকরি ছিল না, তবুও কোনোদিনও ওকে কোনো ত্রুটি করেনি, না ডক্টর, না খাওয়া দাওয়া, না কোনো মানে ওর সাজ পোশাক কাপড় চুপড় ডাইপার কোনোদিন কোনো অভাব রাখেনি। আমাকেও যে অভাবে রেখেছিল তা না, আমাকেও কিন্তু কোনো অভাবে রাখেনি। তবুও ওই মানে জব ছিল না, তবুও বলতে না বলতে ডক্টর 900 টাকা দিয়ে কিনে আনা হলো। মেয়ে খালি 2 দিন খেলো, 2 দিন খেয়ে ওই ওষুধ এখন আমার ঘরে আমি যত্ন করে রেখে দিয়েছি, যেটা স্মৃতি। ডাক্তাররা কীভাবে মানে ইয়ে করে, বলতেই পারতো যেতে কোনো কাজ হয় না, কোনো কাজ হয়নি, কিন্তু 2 দিনের ওষুধ খাইয়েও কোনো কাজ হয়নি।
ওই জন্য ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম। এখনও ওই ওষুধটাকে আমি রেখে দিয়েছি। 900 টাকার ওষুধ 2 দিন খাওয়ালাম। মানুষটার চাকরি নেই, সেই মানুষটা এত কিছু যা বলেছে সব সময়, খাওয়া দাওয়া সমস্ত কিছু, আমাকেও যে খারাপ রেখেছিল তা না, আমি একটু ভালোই রেখেছি। কিন্তু এইভাবে ডক্টররা করে, তো কি বলবো কোন ডক্টরকে কি বলবো? সুস্থ হয় বাচ্চা, ওই জন্য কিছু বলার নেই, কিন্তু প্রথমে ওরকম এমন কিছু ওষুধ দেয় যেটা হয়তো 2 দিনের বেশি আর ইয়ে হয় না। এটা করছে বদমাশি, দুষ্টু মেয়ে, ওকে বিরক্ত করছে, মোছামুছি করছে, ওকে বিরক্ত করছে। বাবা পড়ে যাবে, ওই চামচটা মারতে দিবি। কি করছো? জামার মধ্যে লাগিয়ে দেখ 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 দেখ, ওর পেছন পেছন যা। বাবা আমি বাথরুমে গেলে, স্নানে গেলে খালি শুনি চেঁচাচ্ছে আর চেঁচাচ্ছে, তো কি আমি কি এইসব করবো না? তো ওইটাই বলছিলাম আর কি, যে এরকম ডক্টররা ওষুধ দেয়, কিন্তু ওষুধগুলো এক এক সময় 2 দিনের বেশি কাজে লাগে না, আর এরকম পড়ে পড়ে নষ্ট হয়। কেন এর আগেও আমি অনেক ওষুধ ফেলে দিয়েছি, অনেক অনেক, যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে, মেয়েকে ওই আর্ধেক করে রয়ে গেছিল। যখনই যাই নতুন, যে কটা ডাক্তারের কাছে গেছি ভালো, কিন্তু ওই ওষুধ নিয়ে এরকম সমস্যা যাবে না। ওই 900 টাকার ওষুধ এখন আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এই ওষুধগুলো এখন সব সর্ট আউট করছিলাম, যে কোনটা এক্সপায়ারি হয়ে গেছে, কোনটা কি কারণের জন্য। না ওগুলো ধরবে না, তো এতগুলো বাদ হয়েছে, তো এগুলোকে এখন বাদের লিস্টে মানে সরিয়ে দিই, নাহলে এই যে কেমন করছে ধরবে বলে ঠেলে ঠেলে ঢুকলো আমাকে। ওগুলো নেবে না, ওগুলো ওষুধ, ওগুলো ফেলবো, ওগুলো বাদ দেওয়া ওষুধ, সব এক্সপায়ারি। দেখ এই যে সব এক্সপায়ারি, ফেলে দিয়ে এবার এগুলো, নালেই ধরে টানাটানি। 12টা 5 সব হয়ে গেছে রান্না বান্না। আজকে তো নিরামিষ। এই যে ওকে এখন স্নান দেবো, আজকে ভালো রোদ উঠেছে, আর আজকে তো আবার আমাদের উপবাসের দিন, কেউ 12টা অবধি, কেউ সন্ধে অবধি উপবাস থাকে, প্লাস মুসলিমদেরও তো রোজা পড়ে গেছে, ওদেরও রোজা শুক্রবার করে, রোজই রোজা হয়, শুক্রবার করে তো জুম্মার রোজা, আমাদেরও রোজা ওদেরও রোজা, সব একসাথে চলছে। তো এখন ওকে স্নান করাবো, তো ওকে স্নানটা করিয়ে দিই। 1টা বাজতে 10 মিনিট বাকি। এই যে স্নান হয়ে গেছে, ওটা পাঁপড় খাওয়ার জিদ করছে। আমি এই স্নান করে এলাম, আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে, এতে আছে মনে হয় ওর স্যালাড, এতে কি আছে ভিন্ডি ভাজি, আর এতে ছোলা দিয়ে লাউ আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি। তখন মেয়েটাকে খাওয়াবো, তারপর আমরা খাবো, খেয়ে দিয়ে বিশ্রাম করি। আজকে আবার রোদ ভালো দিয়েছে, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। মোবাইল চোর করেছে, তাই ধরা পড়েছে, তাই অনেকক্ষণ থেকে আওয়াজ শুনছি।
মা ছোট উঠে গেছে, এইটা আমি। গুড ইভিনিং। এখন বাজে 7:10 বাকি। তখন ওটা দেখালাম না, আসলে একটা মোবাইল চোর মোবাইল চুরি করে পালাচ্ছিল, ধরা পড়েছে। বাচ্চা ছেলে, নেশা করে চুর। হই হই শুনছি অনেকক্ষণ থেকে, তারপরে গিয়ে দেখছি ওই অবস্থা। তারপরে তো খানিকক্ষণের মধ্যে দেখলাম একদম মিটমাট হয়ে গেল, কিছুই নেই আর, পরিষ্কার। তো যাই হোক, মেয়ে উঠলো, তারপরে উঠে খাওয়ালাম, খেতে খেতে তারপরে এলো পটি, এখন করছে পটি। আমি এদিকে সন্ধ্যাবাতি দিলাম, ওর জলটা খাওয়ার জল ফুটাতে বসালাম। এই যে খেতে খেতে ওর খালি পটি পায়, পটি করছি। এই যে ওর জল ফুটিয়েছি। আর আমি কিন্তু কোথাও যাইনি, এমনি একটুখানি পরিপাটি হলাম, ফ্রেশ হলাম। চুলটা অনেকদিন আঁচড়ানো হয়নি, সেই শ্যাম্পু করেছিলাম, তারপর আর আঁচড়ানোই হয়নি। একটু আঁচড়ালাম, একটু কাজল দিলাম, ফ্রেশ হলাম আর কি। ভালোই, এমনি তো থাকি মেয়াদ্রানির মতন, আজকে একটুখানি পরিপাটি হলাম। ঠিক আছে, ওটা জোরে করো অস্থির হচ্ছে, তো ওটাকে এখন পরিষ্কার করে পরে ফিরে আসছি। দেখো আমার মেয়ে কি সুন্দর খেলছে একা একা, আমার কাছে একা একা ভালোই থাকে, সবাইকে দেখলে বেশি করে। দেখো কি সুন্দর সাজিয়েছে। ওই শোনা সব খেলনা বার করে ওইটাকে, ওইখানে কাঠবিড়ালিটাকে ঝুলিয়েছে, সব খেলনা বার করে এখানে কি সুন্দর করে সাজাচ্ছে। হাত চুড়িগুলোকে পরেই রেখেছে। এই চুড়িগুলো আমার এক সময় কিনেছিলাম। এদিকে বাইরে দেখো হচ্ছে বৃষ্টি, ওই দেখো বিদ্যুৎও চমকাচ্ছে হালকা হালকা। দুদিন ধরে ওয়েদারটা যা ছিল, বৃষ্টি তো হওয়ারই ছিল, সব রাস্তাঘাট ভিজে গেছে। আমি বুঝতে পারিনি, মা এসে বলছে বৃষ্টি পড়ছে, দেখেছি এসে মা দেখছি এসে। হ্যাঁ, তাড়াতাড়ি করে কাপড়গুলো সব তুললাম, তুলে ঘরে মেলে দিলাম, মানে বারান্দাতে। ওরা জোরে যদিও পড়ছে না, কিন্তু পড়ছে। ঠিক আছে, দুষ্টুটা খেলুক। মাসি গেছে গির্জে, এখনো আসেনি। আমি আর মা তো যাই না, বাচ্চাদের চুটকিটার জন্য তো আমি যাই না, আর মাও যায় না, কারণ হাঁটুপাত করতে হয় তো, মা পারে না। আর বাবার কাজের প্রচুর চাপ, সে বেচারা কিছুই করতে পারছে না, প্রচুর 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 চাপ। সামনে ঈদ না, ঈদের প্রচুর কাজ পড়েছে, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। কোনোরকম খাচ্ছে, কি হচ্ছে দেখছি আমি, কোনো রকম এসে খাচ্ছে, না হলে খাওয়া নিয়ে ওই ঘরে চলে যাচ্ছে, এরকমও হচ্ছে। তো ঠিক আছে, বলটা কোথা থেকে আঠা লাগিয়েছে, মুছে দিই, পরে ফিরে আসছি। দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে, খালি বৃষ্টিটা এত জোরে বেড়ে গেল, পুরো আমাদের মুষল ধারায় হচ্ছে। কি জোরে বৃষ্টি হচ্ছে দেখ। কি হয়েছে মা? লাইট ফাইট নিভে গেছে। এই দেখো সব কাপড় চুপড় এখানে দিয়ে দিয়েছি। দাদুর সঙ্গে খেলা করছে, দাদুর সঙ্গে খেলা করছে, রোজ রাতে ওর দাদুর সঙ্গে খেলা শুরু হয়। আর বৃষ্টি পড়ে খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একদম ওয়েদারটা পুরো চেঞ্জই হয়ে গেল। দুটো কান ওর হাতে দিতে বললো, ডাস্টবিনে ফেলতে। হেভি ওয়েদার হয়ে গেছে, ফ্যান আসতে করতে হবে। দুদিন ধরে মশারি টাঙাচ্ছিলাম না, কারণ জোরে পাখা চলছিল, আজকে পাখাটা আসতে করতে হবে, তাই আজকে মশারি টাঙাতে হবে। এই খেয়ে উঠলো, আমাদের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। ওষুধ খাওয়াবো এইসব।
তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।